সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা সেখান থেকে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে গুলশানে এবং আমাদের সাথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাইব পার্থ সাহা আপনার কাছে। আপনি আছেন এই মুহূর্তে তারেক রহমানের বাসভবনের সামনে। শোক সভা তো দুপুর 2:30টায় শুরু হওয়ার কথা, তিনি বাসা থেকে বের হয়েছেন কিনা জানাবেন। আমি বর্তমানে অবস্থান করছি তারেক রহমানের গুলশানে যে 196 নম্বর বাসাটি রয়েছে সেই বাসার ঠিক সামনে। কিছু সময় আগে কিন্তু আমরা দেখেছি আজ শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে নেভির যে হেডকোয়ার্টারে যে মসজিদ রয়েছে সেখানে কিন্তু বিএনপির চেয়ারম্যান সেখানে গিয়েছেন, সেখানেই মূলত জুম্মার নামাজ আদায় করবেন। পরবর্তীতে সেই জায়গা থেকে কিন্তু আবার এই বাসাটিতে আসবেন এবং বাসা থেকে তিনি এই যে নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, দুঃখিত, সেই জায়গাটিতে তিনি কিন্তু যাবেন এবং এই তারেক রহমানের যে শোকসভাতে যাওয়ার যেই বিষয়টি এবং নিয়ে যাওয়ার জন্য যে গাড়িবহর সেটিও কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের দর্শকদেরকে, তারেক রহমানের যে গাড়িবহর সেটি কিন্তু ইতিমধ্যেই তার বাসার সামনে প্রস্তুত করা হয়েছে এবং তিনি জুম্মার নামাজ আদায় শেষে বাসভবনেও কিন্তু প্রবেশ করার যে চিত্র সেটিও কিন্তু আমরা কিছু সময় আগে লক্ষ্য করতে পেরেছি। মূলত এই যেই শোকসভাটি অনুষ্ঠিত হতে চলেছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেটি কিন্তু দুপুর 2:30 নাগাদ আসলে শুরু হওয়ার কথা রয়েছে এবং এই যে এই আয়োজনে কিন্তু নানা বিধিনিষেধ রয়েছে এবং কঠোর নিরাপত্তাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজ শুক্রবার হওয়াতে আজ শুক্রবার রাজধানীর ছুটির দিন, সেক্ষেত্রে যানজটের পরিমাণও কম। তারেক রহমানের যে গাড়িবাহক সেটিও খুব দ্রুত সময়ের মধ্যে পৌঁছাবে এমনটি কিন্তু আশা করছেন নেতাকর্মী যারা এখানে রয়েছেন। তবে তিনি কখন নাগাদ আসলে বাসা থেকে বের হয়ে নাগরিক শোক সভায় যাবেন সেই বিষয়ে কিন্তু এখনও সঠিক তথ্য আমরা জানি না, তবে কিছু সময়ের মধ্যেই তিনি বের হবেন। নিশিতা, এই ছিল আমার কাছে তারেক রহমানের বাসা থেকে সর্বশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ। এদিকে আমাদের সাথে আমাদের সহকর্মী আনোয়ার হোসেন যুক্ত আছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে। আনোয়ার, আপনি শুনছিলেন সহকর্মী পার্থ সাহা বলছিলেন যে এখন পর্যন্ত তারেক রহমান বাসা থেকে বের হননি। আপনার কাছে জানতে চাই, আপনি তো আছেন সেখানে, শোকসভা শুরু হওয়ার কথা দুপুর 2:30টায়, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি দেখছেন, কারা কারা এসেছেন জানাবেন। ঈশিতা, বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে নাগরিক শোকসভা, সেই শোকসভার যে অবস্থান নিশ্চয়ই সেটি আপনি জানেন, একটু দেখানোর চেষ্টা করি। সেটি হচ্ছে যে আজকের এই সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, অর্থাৎ এই দক্ষিণ প্লাজায় এরই মধ্যে আনুষ্ঠানিক যে শুরু নাগরিক শোকসভার সেটি হচ্ছে বেলা 2:30টা। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে যারা এখানে চিকিৎসক, শিক্ষক, অর্থাৎ গবেষক, অর্থাৎ বিভিন্ন যারা বিশিষ্টজন যারা আছেন তারাই মূলত এই যে নাগরিক শোকসভা সেখানে তারা আমন্ত্রিত হয়েছেন। এমনটা আমরা এর মধ্যে দেখেছি যে মূলত যে নাগরিক সমাজের ব্যানারেই মূলত এই নাগরিক শোকসভা, সেখানে এর যে প্রধান যিনি উদ্যোক্তা ডক্টর মাহবুবুল্লাহ, তিনি এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা দেখেছি। একই সঙ্গে এখানে যারা বিশিষ্টজন, বিশেষ করে আমরা দেখেছি যে সিনিয়র সাংবাদিক শফিক রেহমান এর মধ্যে তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন, এমনটাও আমরা দেখেছি। অর্থাৎ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে এখন পর্যন্ত যারা আমন্ত্রিত আছেন তারা আসা শুরু করেছেন, ধর্মীয় প্রতিনিধি থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশাজীবীরা এখানে তারা আসতে শুরু করেছেন। তো একটি বিষয় সেটি হচ্ছে যে যেহেতু এটি বেগম জিয়ার যে নাগরিক শোকসভা, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবেন, রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন। একই সঙ্গে একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে এখানে বেগম খালেদা জিয়ার যে পরিবারের সদস্য, বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে অর্থাৎ পরিবারের সদস্য, তারাও কিন্তু এখানে আমন্ত্রিত এমনটা আছে। অর্থাৎ তারেক রহমান এখানে পরিবার সহ এখানে উপস্থিত থাকবেন। এমনটি আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানে রাজনৈতিক যারা প্রতিনিধি যারা আছেন তারা এখানে এই শোকসভায় তারা বক্তব্য রাখবেন না, এমন কিন্তু এই যে কমিটি আছে, অর্থাৎ নাগরিক সমাজের যে উদ্যোগে মূলত আজকের এই শোকসভাটি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এমনটা আমরা দেখেছি যে রাজনৈতিক
রাজনৈতিক ব্যক্তিত্ব তারা উপস্থিত থাকবেন, কিন্তু কোনো বক্তব্য রাখবেন না। এবং যেটি বারবারই বলা হচ্ছে যে আজকের এই নাগরিক শোকসভা বেগম খালেদা জিয়ার, সেখানে একেবারে একটি অরাজনৈতিক একটি অনুষ্ঠান এবং এর যে একটি ভাব গাম্ভীর্য রয়েছে, মর্যাদাপূর্ণ একটি অনুষ্ঠান তারা আসলে করতে চাচ্ছেন, এমনটা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় বলা হচ্ছে। এমনটি তো অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক যে শুরু, সেই শুরুটি হবে। আর একই সঙ্গে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে এখানে ঢাকায় নিযুক্ত যে বিভিন্ন দেশের যে কূটনীতিক আছেন তারাও আজকের এই শোক সভায় উপস্থিত থাকবেন, এমনটা কিন্তু আমাদের কাছে তথ্য আছে। সব মিলিয়ে বলতে গেলে অল্প কিছুক্ষণ পরেই নাগরিক শোক সভাটির আনুষ্ঠানিক যে শুরু সেটি হবে। তারপরেই হয়তো আরও বিস্তারিত আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।